কিরে পলাশ, বসে বসে কি ভাবছিস তুই? মা, দেখো, দিন দিন রিয়ার কিপটামি তো বেড়েই যাচ্ছে। বাজার সদাই সবকিছু ঠিক করে এনে দিই, আর কি অল্প অল্প করে রান্না করে বলে বেশি খেলে তাতেই শেষ হয়ে যাবে। এত কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু ঠিক মতন খেতেও পারি না বউটার অত্যাচারে। তাই চিন্তা করছিলাম কি করা যায়। হ্যাঁ বাবা, দিন দিন তো বৌমার কিপটামি বেড়েই যাচ্ছে। কতদিন আগের থেকে বলছি আমি একটু বিরিয়ানি খেতে মন চাচ্ছে, বললাম একটু বিরিয়ানি রান্না করতে, বললো বাজারে নাকি অনেক মাংসের দাম, তাই এখন বিরিয়ানি রান্না করতে পারবে না। আমাদের কি টাকা পয়সার অভাব আছে বল? খেয়ে পরে ভালোই থাকি আমরা, তাও বৌমার কিপটামি কমে না। মা আর ছেলের কথা বলতে বলতে পাশে রিয়া এসে পড়লো। খাবার রান্না হয়ে গেছে, চলো যেয়ে খেয়ে নাও। মা, আপনিও আসেন, একসাথে খেয়ে নি। বৌমা, আজকে কি রান্না করেছো তুমি? দেখলাম তো বাজারে গেলে, বাজার থেকে কি এনেছো? বেশি কিছু রান্না করতে পারিনি মা, বাজারে তো গিয়েছিলাম কিন্তু কিছুই কিনতে পারিনি। জিনিসপত্রের এত দাম, তাই ঘরে যা ছিল তা দিয়ে রান্না করেছি। ভাত আর ডাল রান্না করেছি। কি শুধু ভাত আর ডাল রান্না করেছো? বাজারে গেছিলা, একটু মাছ তো আনতে পারতাম। বাজারে মাছের যে দাম, মাছের দাম শুনেই তো আমার গলা শুকিয়ে গেল। তাই চিন্তা করলাম ঘরে যা আছে তা দিয়ে রান্না বান্না করে নিই। এত কষ্ট করে উপার্জন করি, তাও দুই বেলায় ঠিক মতন খেতে পারি না তোমার কিপটামির কারণে। মাছের আর কতই দাম হতো, একটা মাছ কিনেই নিত। কতদিন ধরে মাছ খাই না, খালি শাক আর সবজি ডাল খাচ্ছ। এভাবে না খেতে খেতে তো রোগা হয়ে যাব আমরা। তোমার কিপটামিটা একটু ছাড়ো বউ, অনেক কিপটামি করে ফেলো তুমি। আমি কিপটামি করলাম? আমি তো কোনো কিপটামি করি না। সংসারের জন্য একটু সঞ্চয় করতে চাই, তাতেও আমি কিপটা হয়ে গেলাম। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? এখনই সব খেয়েতেই ফেললে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে কিভাবে লালন পালন করব? বউ, তুমি তো ঠিকই বলেছো, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা ঠিক আছে, কিন্তু তুমি একটু বেশি বেশি করে ফেলো। যদি আমরা প্রতিদিন এভাবে শাক সবজি আর ডাল খেতে থাকি, মাছ আর মাংস না খাই, তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাব। মাঝে সাঝে তো মাছ আর মাংস খাওয়া যায়, শরীর স্বাস্থ্যটাও একটু ঠিক থাকবে। তাই রফিক বলছিল। আপনারা মা আর ছেলে মিলে সবসময় আমাকে ভুল বুঝেন। আমি আপনাদের কথা এত চিন্তা করি, আর আপনারা আমাকে কিপটা বলছেন। ভবিষ্যতে যদি একটা বিপদ আপদ আসে আর টাকা পয়সা লাগে, তখন কোথা থেকে পাবো আমরা? তাই একটু সঞ্চয় করে রাখি, তাতেই আপনাদের দুইজনের সমস্যা হয়ে যায়। থাক বউ, এইসব কথা বাদ দাও, তুমি মনে কিছু নিও না। সংসারের ভালোর জন্য এইসব কথা বললাম তোমাকে বউ। যাই, পুকুর পাড়ের সামনে কতগুলা শাক পাতা আছে, নিয়ে বড় মাছটা মাথা দিয়ে রান্না করে দিই। মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, একদিন যেন শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করে দিতে পারি, তাহলে শাকও খাওয়া হবে আর মাছও খাওয়া হবে। তাতে আমার শাশুড়িও খুশি হবে আর আমার স্বামীও খুশি হবে, আর বলতে পারবে না যে মাছ খেতে পারে না। ও, তুমি এটা কি রান্না করেছো? আবার তুমি শাক রান্না করেছো? পুকুর পাড়ের সামনে কতগুলো শাক ছিল, সেগুলা এনে মাছের মাথা দিয়ে রান্না করেছি। খেয়ে দেখো, খুব স্বাদ পাবে তুমি। তোমার মাছও খাওয়া হয়ে যাবে আর শাকও খাওয়া হয়ে যাবে। ভালো করেছি না বলো? ভালো না ছাই করেছো তুমি। আমি মাছ খেতে চেয়েছি, মাছের মাথা নয়। পুকুর পাড়ের সামনে যে তুমি শাক তুলে আনছো, ওটা তো রোহিনদের জায়গা, ওরা শাক বুনেছে। ওরা যদি দেখে তাহলে কি হবে বলো? ওদের যেই খারাপ ব্যবহার, ওরা কাউকে কোনো কিছু দেয় না। তুমি ওদের পুকুর পাড়ের থেকে শাক কিভাবে আনলে? ওরা একদমই দেখেনি আমাকে শাক আনতে। আমি চুপি চুপি করে যেই কয়েকটা শাক নিয়ে আসছি, আর এমনি বাজারে কত শাকের দাম, তাই আশেপাশের থেকে যেখান থেকেই আমি শাক পাই সেখান থেকেই তুলে নিয়ে আসি। কোনো সমস্যা হয় না, আর আমি ধরাও পড়ি না। এসব তুমি একদমই ঠিক করোনি বউ। যার তার ঘরের সামনে দিয়ে তুমি শাক নিয়ে এসো, এটা কি ঠিক হয়েছে বলো? একবার যদি জানতে পারে, তাহলে আমাদের কত কথা শোনাবে বলো। ওরা এমনিই বেশি ভালো না, আবার তুমি তাদের পুকুর পাড় থেকেই শাক নিয়ে আসছো। মা, ওইসব নিয়ে আপনি চিন্তা করেন না। এতদিন যখন দেখেন, সামনেও দেখতে পারবে না। দরকার পড়ে আমি রাতে বেলা যেয়ে শাক তুলে নিয়ে আসবো, তাহলে তো কেউই দেখবে না আমাকে। বউয়ের মুখে এসব কথা শুনে রোমালা আর শফিক চুপ হয়ে গেল। রিয়াকে আর কিছুই বলল না। এবার থেকে আমি রাতে বেলা যেয়ে শাক চুরি করে নিয়ে আসবো, কেউ দেখতেও পারবে না আর আমি ধরাও পড়বো না। বউটা যে এত কিপটামি করে কেন কিছু বুঝতেই পারি না। কালকে আমি বাজারে যেয়ে একটা বড় মাছ নিয়ে আসবো, তাহলে যদি একটু মাছ খেতে পারি। কতদিন ধরে মাছ মাংস কিছুই খাই না।
সকাল হতেই শফিক রিয়াকে না জানিয়ে বাজারে মাছ কিনতে গেল। কালকে রহিমদের পুকুর পাড়ের সামনে থেকে শাক তুলে এনেছি, সেগুলোই আজকে রান্না করে দিব। বুদ্ধিটা একদম ভালো বের করেছি। রাত্রেবেলা রহিমদের পুকুর পাড়ের সামনে থেকে শাক আনবো, কেউ বুঝতেও পারবে না, কেউ ধরতেও পারবে না আমাকে। ইস, কত মাথায় বুদ্ধি আমার। রিয়া, এই রিয়া, তাড়াতাড়ি বাড়ির থেকে বের হ। চোর ও চোর, তাড়াতাড়ি বের হ বাড়ির থেকে। কি হয়েছে? আমার বাড়ির সামনে এসে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ও, কিছুই বুঝো না, আমি দেখেছি কেন। ভাজা মাছটা উল্টিয়েও খেতে পারো না, এমন ভাব দেখাচ্ছ। গতকালকে আমি রাতের বেলা দেখেছি তুমি আমার পুকুর পাড়ে ক্ষেত থেকে শাক চুরি করেছো। এই মা, এ তো দেখে ফেলেছে আমাকে। এখন কি বলবো? কোনোভাবেই স্বীকার করা যাবে না আমি যে ওদের ক্ষেতের থেকে শাক নিয়েছি। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো না কেন? আমার ক্ষেতের থেকে শাক চুরি করেছো কেন? ইস, তোমার ক্ষেতের থেকে শাক চুরি করা আমার বইয়ে গেছে। অন্য কেউ শাক চুরি করেছে আর তুমি আমাকে বলছো আমি শাক চুরি করেছি? আমাকে চোর বানাচ্ছ? তোমার তো সাহস কম না, আমার বাড়িতে এসে আমাকেই চোর বলছো তুমি? আমাকে চোর না বলে দেখো কে চুরি করে নিয়েছে তোমার শাক। আমি কালকে রাতে তোমাকেই দেখেছি আমার ক্ষেতের থেকে শাক চুরি করতে। আগে তো তুমি কিপটা ছিলে, এখন তুমি চোরও হয়ে গেছো। মানুষের ক্ষেতের থেকে শাক চুরি করো, সব গ্রামবাসীকে আমি বলে দিব তোমার এই চুরির কথা। আমি রাত বেরাতে তোমার শাক চুরি করতে যাব কেন? আমার কি টাকা পয়সার অভাব আছে যে তোমার ক্ষেতে শাক চুরি করতে যাব? দেখো, অন্য কেউ শাক চুরি করেছে আর তুমি আমার উপর দিয়ে চালিয়ে দিচ্ছ। শুধু শুধু আমার সাথে এসে ঝামেলা করবা না। কে নিয়েছে তাকে যেয়ে খুঁজো। আমি স্পষ্ট দেখেছি তুই আমার ক্ষেতে থেকে শাক চুরি করেছিস, এখন মিথ্যা কথা বলছিস। আমি সব গ্রামবাসীকে বলে দিব তুই এখন চুরি করাও শুরু করে দিয়েছিস। আগে তো কিপটা ছিলি, এখন আবার মানুষের ক্ষেতের থেকে শাক চুরি করস। সব গ্রামবাসীকে আমি ডেকে ডেকে বলে দিব। আর কোনো সময় যদি দেখি আমার ক্ষেতের থেকে তুই শাক চুরি করেছিস, তাহলে তোর খবর আছে। কি খবর করবি রে তুই? কি খবর করবি? আমি যে কাজটা করিনি তুই আমার উপর চাপিয়ে দিচ্ছিস। আমিও দেখে নিব তোকে তুই কি করতে পারিস। রিয়ার এইসব কথা শুনে রত্না চলে গেল। রাতে বেলা শাক আনতে গেল, তাও দেখে ফেললো। ভেবেছিলাম রাতে বেলা শাক আনলে কেউ দেখবে না, অন্য একটা প্ল্যান বের করতে হবে। অন্য জায়গার থেকে দেখি চুরি করবো শাক। বউ, ও বউ, কই গেল তুমি? এইদিকে একটু আসো বউ, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত ডাকাডাকি করছো? তোমার হাতে এত বড় মাছ? এত বড় মাছ বাজার থেকে নিয়ে এসেছো কেন? কি দরকার ছিল? দরকার ছিল গিন্নি, কতদিন ধরেই তো মাছ খেতে চাচ্ছি। তোমাকেও বলছি যে মাছ কিনে আনো, তুমি তো আনছো না, তাই আমি বাজার থেকে মাছ কিনে আনলাম। কেন? সেদিনই তো মাছের মাথা দিয়ে শাক খাওয়ালাম, সেটা কি হয়নি? মাছ যখন এনেই ফেলেছো তখন আর কি করার? আচ্ছা বলো তো, কত দাম এই মাছের? বউ, মাছের দাম বেশি না, শুধুমাত্র 500 টাকা। হায় সর্বনাশ! 500 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে এসছো কেন? এই 500 টাকা দাও আমি এক সপ্তাহ চালাতে পারতাম। এক সপ্তাহ বাজার এসে পড়তো আমাদের, আর তুমি 500 টাকার একটা মাছ কিনে নিয়ে আসছো। আমি এখানে চিন্তা করি সংসারে কিভাবে সঞ্চয় করব, আর তুমি শুধু তুমি খরচ করার ধান্দায় থাকো। সারাদিন খালি খাই 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 খাইকে। আমি মনে তোমাদেরকে কিছুই রান্না করে খাই না। সেদিনই তো মাছের মাথা রান্না করে খাওয়ালাম, এখন আবার তুমি 500 টাকা দিয়ে মাছ এনেছো। ও গিন্নি, তোমার সাথে একটু মজা করলাম। 500 টাকা দিয়ে আমি কোনো মাছ কিনিনি। আমার বন্ধু করিম যে মাছ বেচে, ও আমাকে দিয়েছে এই মাছটা, বলেছে বাসায় যে মাছটা রান্না করে খাই, তাই আমি নিয়ে আসলাম। আমি তো জানি যদি আমি মাছ কিনে নিয়ে আসি তুমি রাগারাগি করবে। আমি কি আমার বউকে রাগাতে পারি? খুব রসিকতা করা হচ্ছে না? সত্যি কি তুমি এই মাছটা কিনে আনোনি? তোমার বন্ধু দিয়েছে এই মাছটা? সত্যি করে বলো আমাকে। আরে সত্যি বউ, আমার বন্ধু দিয়েছে এই মাছটা, তোমার সাথে মিথ্যা কথা বলছি না। আচ্ছা যাও, তোমার সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার সত্যি দিতে হবে না, আমি বিশ্বাস করেছি। ভালোই হয়েছে তোমার বন্ধুর কাছ থেকে এই মাছটা নিয়ে আসছো। যাও তো এখন বউ, মাছটা মজা করে রান্না করো। কতদিন পর আজকে মাছ খাবো, তাড়াতাড়ি রান্না করে ফেলো। মাছ রান্না হবে তার চিন্তা করেই তো জিভে জল এসে পড়ছে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, আসো খেয়ে নাও। মা, আপনিও খেতে আসুন। বউ, বাটিতে শুধু একটা মাছ? আর মাছ কই গেল? আমরা তো 3 জন, আরো 2টা মাছ লাগবে, ওগুলা যে নিয়ে আসো, একসাথে বসে খেয়ে ফেলি। আমি তো এই একটা মাছই রান্না করেছি, এই একটা মাছই আমরা 3 জন মিলে খাবো। ভাগাভাগি করে খাওয়া দাওয়া করলে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা বাড়ে। আর আমরা 3 জন মাত্র, এত মাছ রান্না করে কি হবে? তাই একটা মাছই রান্না করেছি, 3 জন ভাগ করে খেয়ে নিব।
হায় রে, কতদিন পর মাছ আসলো আমাদের ঘরে। ভেবেছিলাম পেট ভরে খাবো। বউ নাকি একটা মাছ রান্না করেছে। আর মাছগুলো কি করেছো বউ? সেগুলো আবার কবে রান্না করবে? একটা মাছই আমরা তিনজন ভাগ করে খাবো, আর ওই মাছগুলো আমি উঠে রেখেছি। অন্যদিন খাবো সেই মাছগুলো। একবারে এত মাছ কি খাওয়া যায়? আর একটু সঞ্চয় করতে হয়, না হলে সংসার কিভাবে চলবে মা? এই একটা মাছই আমরা ভাগ করে খাই আজকে। বউ, এত ছোট টুকরা মাছ খেয়ে তো মন ভরবেই না, আর পেট তো দূরেই থাক। মাছ তখন এতদিন পর রান্না করছো, তাহলে 3 টুকরো মাছ রান্না করতেই তো পারতে। একবারে এত মাছ খেয়ে ফেললে কিভাবে হবে মা বলেন? এটা যদি খেতে আপনাদের সমস্যা হয়, তাহলে এই মাছটা আমি উঠিয়ে রেখে বাজারে বিক্রি কর, তাও তো কিছু টাকা পাবো আমি। তুমি যখন বউ রান্না করেই ফেলেছো, তাহলে এটাই আমরা খাবো। অবশ্যই নাই মাছ থেকে কানা মাও ভালো, তাও তো কতদিন পর একটু মাছের স্বাদ পাবো। একদম ঠিক বলেছেন মা, এত বড় মাছ একটু একটু করে রান্না করব আর খাবো, তাহলে আমাদের অনেকদিন চলে যাবে এই মাছটা। আর আমার তো মাছের গন্ধ শুনেই পেট ভরে গেছে। রমলা ঘরের বাইরে বের হওয়ার জন্য যাচ্ছিল, হঠাৎ করে রমলা মাথা ঘুরিয়ে পড়ে গেল। ডক্টর সাহেব, আমার মার কি হয়েছে? হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল কেন? আপনার মার শরীরে একটু কমজোরি আছে, তাই মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক মতন খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে উনি। আপনার মার মনে হয় কিডনির সমস্যা আছে, অপারেশন করে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে। টাকা পয়সাও অনেক লাগবে, আর তাড়াতাড়ি যদি এই চিকিৎসা না করা হয় তাহলে আপনার মা অসুস্থ হয়ে পড়বে আরো। এই সব তোমার কারণে হয়েছে রিয়া। শুধু শাক সবজি আর ডাল খাও, এই জন্যই তো মার কমজোরি হয়ে গেছে, মা মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আপনি উনাকে দোষ দিচ্ছেন কেন? আমাদের শরীরে শাকসবজি খাওয়া কত উপকার। উনি তো ভালো কাজই করেছে, শাকসবজি আর ডাল খাইয়েছে। কিছুদিন আপনার মার মাছ মাংস বন্ধ করতে হবে, তাতেই আপনার মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের মুখে এসব কথা শুনে রমলা আর শফিক চুপ হয়ে গেল। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সবসময় কিপটামি করে যেতাম। আমার ইচ্ছাটাই তোমাদের উপর চাপিয়ে দিয়েছিলাম, আর তোমরা চুপচাপ করে সহ্য করে নিয়েছো। এখন থেকে আমি আর কিপটামি করব না। ঠিক মতন রান্না বান্না করব, আর ঠিক মতন তোমাদেরকে খেতে দিব। ভেবেছিলাম কিপটামি করলে সংসারে একটু সঞ্চয় হবে, কিন্তু আমার এই কিপটামির কারণে মা অসুস্থ হয়ে গেল। আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় কিপটামি করব না। ও, তুমি যা করেছো ঠিক করেছো। আমরা শুধু তোমার উপর দোষারোপ করেছি। আমাদের সবসময় মাছ মাংস খেতে হবে তেমন তো কোনো কথা নেই। আমরা যদি শাকসবজি খাই, তাহলে তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সব সময় ভুল বুঝেছি তোমাকে বউ, আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ রিয়া, আমিও তোমাকে অনেক ভুল বুঝেছি, তোমাকে কত কথা শুনিয়েছি, কিন্তু সব সময় তুমি আমাদের কথা চিন্তা করে গেছো। তোমরা দুজন কেন আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছ? আমি তো ভুল করেছি, আমিও তোমাদের কাছ থেকে ক্ষমা চাই। আমাকেও ক্ষমা করে দাও। থাক, এখন এসব কথা বাদ দাও। ডাক্তার বলে গেল মাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হবে, সেটা নিয়েই আমাদের এখন চিন্তা করতে হবে। ডাক্তার তো বলে গেল অনেক টাকা লাগবে, এত টাকা কোথা থেকে পাবো এখন? আমার তো কোনো জমানো টাকাও নেই যে আমি খরচ করব। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি শুধু মাকে হসপিটালে ভর্তি করো। আমার অনেক জমানো টাকা আছে। বাজারের টাকা থেকে অল্প অল্প করে টাকা জমিয়েছিলাম, সেগুলো অল্প অল্প করে জমাতে জমাতে অনেক টাকা হয়ে গেছে। এখন আমাদের বিপদের সময় এই টাকাগুলো প্রয়োজন হবে। সত্যি বউ, আমি তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি তো ধন্যই হয়ে গেলাম। তুমি সব সময় আমাদের কথা চিন্তা করে গেছো, টাকা পয়সা সঞ্চয় করে রাখছো, আর বিপদের সময় তুমি সব টাকা আমার চিকিৎসায় দিয়ে দিবে। ভবিষ্যতে তো তোমার ছেলে মেয়ে হবে, ওদের জন্যও তো কিছু রেখে দিতে হবে। তুমি তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্যই জমাচ্ছিলে টাকাটা। মা, ভবিষ্যতেরটা ভবিষ্যতেই চিন্তা করব। এখন আপনার চিকিৎসা করানো লাগবে। যেভাবে আমি সঞ্চয় করেছিলাম, আবার ভবিষ্যতে আমি সেভাবেই সঞ্চয় করে নিব। দেখতে দেখতে রমলাও সুস্থ হয়ে পড়লো। এখন রিয়া আর কিপটামি করে না, স্বামী আর শাশুড়িকে মজা মজা রান্না করে খাওয়ায়। রিয়া অল্প অল্প করে টাকা পয়সা সঞ্চয় করে। এভাবেই সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগে।